আছে এবং সেই প্রিলিমিনারি কাজটা কি? সেই প্রিলিমিনারি কাজটা হচ্ছে একটা ডিসিশন টেবিল হচ্ছে তৈরি করা। এই ডিসিশন টেবিলটার সাথে আমাদের ডিরেক্টলি প্রোগ্রামিং এর আসলে কোনো সম্পর্ক নাই। এই ডিসিশন টেবিলটা আমরা প্রোগ্রামিং করার আগেও আসলে তৈরি করে ফেলতে পারি। আমাদের যেই প্রোগ্রামের যেই হচ্ছে স্পেসিফিকেশন আছে, সেই স্পেসিফিকেশন থেকে আমরা হচ্ছে এই ডিসিশন টেবিলটা হচ্ছে তৈরি করব। ডিসিশন টেবিলটার ফরম্যাট কি হবে? ফরম্যাটটা হবে হচ্ছে আমাদের কিছু রো থাকবে এবং কিছু হচ্ছে কলাম থাকবে, এবং রো যেখানে থাকবে সেটাতেও আমরা দুইটা পার্টিশন বা দুইটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। একটাতে বলা আছে হচ্ছে কন্ডিশন স্টাব, আরেকটাতে বলা আছে হচ্ছে অ্যাকশন স্টাব। এবং প্রত্যেকটা কন্ডিশন স্টাবকে আবার হচ্ছে একটা নির্দিষ্ট আইডেন্টিফায়ার দিয়ে হচ্ছে নাম্বারিং করা, যেমন C1, C2 আর হচ্ছে C3। একইভাবে অ্যাকশন স্টেপ গুলাকে আবার ডিফারেন্ট একটা আইডেন্টিফায়ার দিয়ে নাম্বারিং করা, যেটা হচ্ছে এখানে দেওয়া আছে A1, A2 আর হচ্ছে A3। এবং এরপরে আরো কিছু কলাম থাকবে, যেই কলাম গুলাকে আমরা বলি হচ্ছে রুল। এরকম একাধিক সংখ্যক হচ্ছে কলাম থাকতে পারে, এবং এর মাঝখানে যেই সেলগুলা থাকবে সেই সেলগুলা আমরা হচ্ছে একটা একটা করে হচ্ছে ভরাট করার হচ্ছে ট্রাই করব। তাহলে আমরা একটু ডেফিনেশন দিই যে প্রত্যেকটা যে টার্মিনোলজি গুলো এখানে আছে, যে অ্যাকশন স্টাব, কন্ডিশন স্টাব বা রুল, এই জিনিসগুলো বলতে আসলে হচ্ছে কি বোঝায়, বা আমরা একটা প্রোগ্রামের স্পেসিফিকেশন দেওয়া থাকলে সেই প্রোগ্রামের স্পেসিফিকেশন থেকে কিভাবে এই কন্ডিশন গুলা বের করতে পারি বা কিভাবে অ্যাকশন গুলা হচ্ছে বের করতে পারি, এবং এখানে যে হচ্ছে ট্রু ফলস ইত্যাদি হচ্ছে বলা আছে সেগুলাই বা আমরা কিভাবে হচ্ছে বসাবো। সেটা খুব বেশি একটা হচ্ছে কঠিন কোনো হচ্ছে কনসেপ্ট না। আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে একটা প্রোগ্রাম স্পেসিফিকেশন থেকে বের করতে হবে যে এখানে কন্ডিশন গুলো হচ্ছে কি কি, আর কোন কন্ডিশন হইলে আমাদের প্রোগ্রাম কি ধরনের আউটপুট দিবে। এই জিনিসগুলো আমাদেরকে আগে হচ্ছে বের করতে হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে কন্ডিশন স্টাব আর একটা হচ্ছে অ্যাকশন স্টাব। অনেকগুলা কন্ডিশন থাকতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে হচ্ছে নাম্বারিং করব 1, 2, 3 দিয়ে, এবং যেহেতু এগুলো হচ্ছে কন্ডিশন সেই কারণে আমরা এর আগে হচ্ছে সি এই লেটারটা দিয়ে ডিনোট করব যে এটা একটা হচ্ছে কন্ডিশন স্টাব। যেমন আগের টেবিলে হচ্ছে C1, C2, C3 এভাবে হচ্ছে দেখানো হয়েছে। তাহলে এই জিনিসটা আমরা একটা স্পেসিফিক উদাহরণ দিয়ে যদি হচ্ছে বলার ট্রাই করি তাহলে এই জিনিসটা আরো হচ্ছে ক্লিয়ার হবে। যেমন আমরা একটা উদাহরণে হচ্ছে চলে যাই। এটা একটা হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিকেশন। তো আপনাদের ক্ষেত্রেও বা আমরা যখন হচ্ছে টেস্টিং করব তখন আমাদের প্রোগ্রামের স্পেসিফিকেশনটা হচ্ছে দেওয়া থাকবে যে কোন প্রোগ্রামের জন্য আমরা হচ্ছে টেস্ট কেস জেনারেট করতে যাচ্ছি। আমরা ব্ল্যাক বক্স টেস্টিং এ আমাদের সোর্স কোডটা হচ্ছে ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে এই প্রোগ্রামটা কি কি ইনপুট নেয় এবং কি কি আউটপুট হচ্ছে প্রডিউস করে, এবং এটার সোর্স কোড কিভাবে লেখা হয়েছে সেটা ব্ল্যাক বক্স টেস্টিং এর ক্ষেত্রে আমরা কনসিডার করি না। তো সুতরাং আমাদের সব সময় হচ্ছে দেওয়া থাকবে হচ্ছে প্রোগ্রামের স্পেসিফিকেশনটা, এবং সেই স্পেসিফিকেশনে বলা থাকবে যে এই প্রোগ্রামটার কাজ কি, এই প্রোগ্রামটা কি কি আউটপুট নেয়, কয়টা ভেরিয়েবল সে ইনপুট হিসেবে নেয়, এবং আউটপুট হিসেবে বা এই প্রোগ্রামের রেজাল্ট হিসেবে সে কি প্রিন্ট করে বা কি দেখায় সেই জিনিসটা হচ্ছে দেওয়া থাকবে। তো এখানে একটা প্রোগ্রামের কথা বলা আছে যে এই প্রোগ্রামের একটা একজন এমপ্লয়ির টোটাল স্যালারি হচ্ছে কম্পিউট করবে। ঠিক আছে, এরকম ছোটখাটো প্রোগ্রাম আমরা অনেক দেখছি বা হচ্ছে লিখছিও, যেটাতে বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে একজন এমপ্লয়ির স্যালারি হচ্ছে ডিফাইন করা হয় বা ক্যালকুলেট করা হয়। তো সেরকমই এখানে কিছু কন্ডিশন হচ্ছে দেওয়া আছে, যে কি কন্ডিশনগুলো কি কি, যে হচ্ছে আপনার যদি ওয়ার্কিং আওয়ার্স এর উপর বেস করে আমরা যদি হচ্ছে স্যালারি ক্যালকুলেট করি, কন্ডিশনটা হচ্ছে যে ওয়ার্কিং আওয়ার্স যদি 48 আওয়ার্স এর থেকে 48 আওয়ার্স এর সমান অথবা যদি হচ্ছে ছোট হয় তাইলে তাদেরকে হচ্ছে নরমাল স্যালারি হচ্ছে দেওয়া হবে। নরমাল স্যালারির একটা স্পেসিফিক অ্যামাউন্ট আছে, তো সেই অ্যামাউন্টটা এখানে হয়তো স্পেসিফাই করা নাই, আমাদেরকে শুধু এইটা প্রিন্ট করলেই চলবে যে হচ্ছে সে কি নরমাল স্যালারি পাবে নাকি হচ্ছে সে
নরমাল স্যালারি থেকে হচ্ছে বেশি স্যালারি পাবে। এই জিনিসটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। আমাদেরকে অ্যাকচুয়াল অ্যামাউন্ট, স্যালারি অ্যামাউন্টটা এই প্রোগ্রাম থেকে প্রিন্ট করার দরকার নেই। প্রোগ্রামটা স্পেসিফিকেশনটা সেইভাবেই হচ্ছে দেওয়া। প্রথম কন্ডিশন হচ্ছে যে যদি কোনো এমপ্লয়ি 48 আওয়ার্স অথবা তার থেকে কম যদি হচ্ছে কাজ করে, ওয়ার্কিং আওয়ার্স যদি হয়, তাহলে সে নরমাল স্যালারি হচ্ছে পাবে। এবং সেকেন্ড কন্ডিশন যেটা দেওয়া সেটা হচ্ছে যে যদি সে 48 আওয়ার্স এর থেকে বেশি কাজ করে এবং সেটা হয় যদি হচ্ছে নরমাল ওয়ার্কিং ডেজ। নরমাল ওয়ার্কিং ডেজ মানে যে হচ্ছে উইকেন্ড বাদে যে ডেজ গুলা, সেই ওয়ার্কিং ডেজ গুলাতে সে যদি হচ্ছে টোটাল 48 আওয়ার্স এর থেকে বেশি যদি হচ্ছে কাজ করে, তাইলে তাকে হচ্ছে তার যে নরমাল স্যালারি আছে তার থেকে হচ্ছে 1.25 টাইমস বেশি স্যালারি দেওয়া হবে, বা সে নরমাল স্যালারির 1.25 টাইমস স্যালারি হচ্ছে পাবে। থার্ড যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে যে যদি হলিডে অথবা যদি হচ্ছে সানডে হয়, তাইলে তার হচ্ছে যেই স্যালারিটা হবে সেটা হবে হচ্ছে নরমাল স্যালারি থেকে হচ্ছে 2 টাইমস। এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে প্রোগ্রামটা। তার মানে প্রোগ্রামের ইনপুট গুলা কি কি? ইনপুট থাকবে হচ্ছে যে তার ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে কত আওয়ার, এবং আউটপুট হিসেবে থাকবে যে হচ্ছে সে কি নরমাল স্যালারি পাবে নাকি হচ্ছে সে নরমাল স্যালারি থেকে 1.25 টাইমস স্যালারি পাবে নাকি হচ্ছে নরমাল স্যালারি থেকে 2 টাইমস স্যালারি হচ্ছে পাবে। এখন কোশ্চেন হচ্ছে যে এই প্রোগ্রামে যদি শুধুমাত্র ওয়ার্কিং আওয়ার্স দেওয়া থাকে, তাহলে কি আমরা বের করতে পারবো যে সে কি ধরনের স্যালারি পাবে? না স্যার, ডে মেনশন করে দিতে হবে। আমাদেরকে ডে মেনশন করে দিতে হবে, অথবা অ্যাট লিস্ট এটা উল্লেখ করতে হবে যে এটা কি হচ্ছে ওয়ার্কিং ডেজ ছিল নাকি হচ্ছে আপনার হলিডে অথবা হচ্ছে সানডে ছিল। তাহলে আমাদেরকে অ্যাট লিস্ট আসলে হচ্ছে দুইটা ইনপুট আসলে হচ্ছে লাগবে। ফার্স্ট অফ অল ওয়ার্কিং আওয়ার্স, এবং সেকেন্ডলি হচ্ছে সে কি ওয়ার্কিং নরমাল ওয়ার্কিং ডেজে কাজ করছে, অথবা তার উইক ডেটা লাগবে। ঠিক আছে, যে এটা হচ্ছে সানডে নাকি স্যাটারডে নাকি হচ্ছে হলিডে, এরকম একটা ইনপুট হচ্ছে লাগবে। এই দুটো ইনপুট যদি হচ্ছে দেওয়া থাকে, তাইলে আমরা হচ্ছে বলতে পারবো যে তার স্যালারিটা আসলে হচ্ছে কি রকম হবে, বা প্রোগ্রামের থ্রুতে আমরা হচ্ছে ক্যালকুলেট করে বা আউটপুটে প্রিন্ট করতে পারবো। স্যার ভয়েস ক্লিয়ার আসতেছে না। মারুফ ভাই, আপনার নেটের সমস্যা, তাহলে মানে আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। না, আমরা শুনতেছি ক্লিয়ার। আচ্ছা, বাকিরা শুনতে পাচ্ছেন? জি, একদম ক্লিয়ার। ওকে, আচ্ছা। কারোর সমস্যা হলে একটু আবার হচ্ছে বের হয়ে গিয়ে আবার রিজয়েন করেন, তাহলে ঠিক হইতে পারে। আচ্ছা, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটাও রেজ করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তাইলে আমাদের এই প্রোগ্রামের স্পেসিফিকেশন থেকে আমাদেরকে ওই যে প্রথমে যে আমরা টেবিলটা হচ্ছে দেখছিলাম যে ডিসিশন টেবিল, এরকম একটা ডিসিশন টেবিল প্রথমত হচ্ছে বানাতে হবে। তাহলে এই ডিসিশন টেবিলে যেই এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো আমাদেরকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি হচ্ছে স্টেপ বাই স্টেপ যাই, আমরা প্রথমে আইডেন্টিফাই করব যে এই প্রোগ্রামের জন্য কন্ডিশন গুলো হচ্ছে কি কি। ঠিক আছে, ডিসিশন টেবিল মানে হচ্ছে এই টেবিল থেকে আমরা একটা ডিসিশন মেক করতে পারবো। এবং আমাদের যে স্পেসিফিক প্রোগ্রামের উদাহরণটা আমরা দেখলাম, সেখানে আমাদের আলটিমেট ডিসিশন হচ্ছে যে কে কোন ধরনের স্যালারি পাবে, কোন এমপ্লয়ি কোন ধরনের স্যালারি পাবে। তার মানে এরকম একটা টেবিল যদি হচ্ছে আপনার অফিসে যদি হচ্ছে থাকে, তাহলে আপনি হচ্ছে যে কারোর হচ্ছে স্যালারিটা হচ্ছে বলে দিতে পারবেন। এই টেবিল থেকে আপনি হচ্ছে দেখে বলে দিতে পারবেন যে কে কোন স্যালারি স্ট্রাকচারে হচ্ছে পড়তেছে। তাহলে প্রথমে আমরা হচ্ছে আমাদের যে স্পেসিফিকেশন আছে সেখান থেকে আমরা হচ্ছে কন্ডিশন গুলা বের করার হচ্ছে ট্রাই করি। তাহলে আমাদের যেই স্যালারি ক্যালকুলেশনের যেই স্পেসিফিকেশন দেওয়া ছিল, এখানে আসলে হচ্ছে কন্ডিশন গুলো আসলে হচ্ছে কি কি অনেক বের করতে পারবো এখান থেকে। জি স্যার, কন্ডিশন তো হচ্ছে তিনটাই জায়গাতে। একটা হচ্ছে যদি নরমাল 48 ঘন্টা বা ওই যে স্যার আপনি বলে কম কাজ করে তাহলে একটা স্যালারি, 48 ঘন্টার বেশি যদি স্যাটারডে সানডে ছাড়া হলিডে ছাড়া যদি 48 ঘন্টা বেশি কাজ করে সেক্ষেত্রে একটা কন্ডিশন। আর একটা হচ্ছে স্যার স্যাটারডে সানডেতে যদি করে কাজ 48 ঘন্টা প্লাস ওভারটাইম যদি হলিডেতে করে আর কি।
সেক্ষেত্রে একটা কন্ডিশন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যখন কন্ডিশনগুলো হচ্ছে বের করব, আমরা হচ্ছে কন্ডিশনগুলো হচ্ছে কম্বাইন না করে আমরা হচ্ছে সিঙ্গেল কন্ডিশনগুলো হচ্ছে বের করব। সেটা কিরকম? সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের দুইটা ভেরিয়েবল হচ্ছে ইনভলভ, একটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স আর আরেকটা হচ্ছে ডে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটা কন্ডিশন হচ্ছে আইডেন্টিফাই করতে পারি যে ওয়ার্কিং আওয়ার্স কি হচ্ছে লেস দেন 48 নাকি হচ্ছে গ্রেটার দেন 48। এইটা একটা আমাদের হচ্ছে কন্ডিশন। আর আরেকটা কন্ডিশন হচ্ছে যে এইটা কি হলিডে অথবা সানডে। ঠিক আছে, অথবা আমরা ডিরেক্টলি দুইটা ভাগ করতে পারি যে হচ্ছে একটা হচ্ছে আপনার নরমাল ওয়ার্কিং ডে আর আরেকটা হচ্ছে হলিডে অথবা হচ্ছে সানডে। কারণ হলিডে আর সানডে হইলে কন্ডিশন আসলে হচ্ছে একই, সেটা সানডে নাকি হলিডে সেটার জন্য হচ্ছে রেট আলাদা করা নেই। সানডে হইলেও হচ্ছে 2 টাইমস, হলিডে হইলেও হচ্ছে 2 টাইমস। তাহলে এইটাকে আলাদা করার দরকার নেই, আমরা হচ্ছে আইদার হচ্ছে নরমাল ওয়ার্কিং ডে অথবা হলিডে অর সানডে, এই দুইটা ভাগে আমরা হচ্ছে ভাগ করতে পারি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে কন্ডিশন। তার মানে কন্ডিশন গুলো আসবে হচ্ছে ইনপুট যে ভ্যারিয়েবল গুলো আছে সেই ভ্যারিয়েবল গুলাকে সাজালে আমরা হচ্ছে কন্ডিশন গুলো হচ্ছে পাবো। তাহলে এখান থেকে আমরা এখন যদি হচ্ছে বলি যে হচ্ছে অ্যাকশন কি, ঠিক আছে, তাহলে অ্যাকশন গুলো আসলে হচ্ছে কি? অ্যাকশন গুলো হচ্ছে যে আমাদের কি আউটপুট প্রডিউস করা লাগবে, কোন কন্ডিশনের উপর বেস করে কি কি আউটপুট প্রডিউস করা লাগবে। তাহলে এখানে কত ধরনের অ্যাকশন হইতে পারে? একজন এমপ্লয়ির স্যালারি দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি অ্যাকশন নিতে পারি? স্যার 3 ধরনের আউটপুট জেনারেট হতে পারে এই জায়গাতে। আমরা আমাদের অ্যাকশন হচ্ছে 3টা, যে তাকে আমরা হচ্ছে নরমাল স্যালারি দিব অথবা 1.25 টাইমস স্যালারি দিব অথবা 2 টাইমস স্যালারি দিব। আমাদের অ্যাকশন তো এই 3টাই, তাই না? জি স্যার। তাহলে আমরা হচ্ছে এই যে যেই ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটে আমরা হচ্ছে কন্ডিশন স্টাবের ভিতরে এই যে যে কলামটা আছে C1 C2 C3 এই আইডেন্টিফায়ারের সামনে আমরা তখন হচ্ছে ওই কন্ডিশনগুলো হচ্ছে লিখব, যেই কন্ডিশনগুলো আমরা পাইছি সেই কন্ডিশনগুলো হচ্ছে লিখব। আর অ্যাকশন স্টাবে আমরা লিখব হচ্ছে যেই 3টা অ্যাকশন আমরা হচ্ছে পাইছি সেই 3টা অ্যাকশন, এবং আমাদের বাকি যেই হচ্ছে কলামগুলো থাকবে সেই কলামগুলো এখন পর্যন্ত হচ্ছে ফাঁকা থাকবে। ঠিক আছে, আমরা ডিসিশন টেবিলের একটা পার্ট আমরা প্রোগ্রাম স্পেসিফিকেশন থেকে হচ্ছে পূরণ করতে পারলাম, সেটা হচ্ছে কি যে কন্ডিশনগুলো কি কি আর হচ্ছে অ্যাকশনগুলো হচ্ছে কি কি, সেটা আমরা হচ্ছে স্পেসিফিকেশন থেকে খুঁজে বের করলাম। কন্ডিশনও মাল্টিপল হতে পারে, অ্যাকশনও হচ্ছে মাল্টিপল হতে পারে, এবং মাল্টিপল অ্যাকশন মাল্টিপল কন্ডিশন থাকাটাই হচ্ছে স্বাভাবিক। তাহলে এখন আমরা এখানে আসি যে আমরা কিভাবে ডিসিশন টেবিলটা হচ্ছে ফরম্যাটিং করব। আমরা প্রথমে কন্ডিশন স্টাব আর হচ্ছে অ্যাকশন স্টাব, কন্ডিশন স্টাবের ডেফিনেশনও এখানে দেওয়া আছে, অ্যাকশন স্টাবের ডেফিনেশনও হচ্ছে দেওয়া আছে, এবং আমরা একটা স্পেসিফিকেশন থেকেও দেখলাম যে সেগুলো আসলে হচ্ছে কিভাবে হচ্ছে বের করতে হয়। এবং এরপরে আমরা হচ্ছে এই এন্ট্রিগুলো হচ্ছে বসাবো। এন্ট্রি বলতে কন্ডিশন যতগুলো আছে, যদি 2টা কন্ডিশন হয় তাহলে সেই 2টা কন্ডিশন আমরা লিখবো, 3টা কন্ডিশন হলে 3টা লিখবো। একইভাবে অ্যাকশন স্টাবের যেই পার্টটা ছিল সেই পার্টে আমরা হচ্ছে এক এক করে অ্যাকশন গুলো হচ্ছে লিখবো। নেক্সট আমাদের যেটা হচ্ছে করতে হবে যে বাকি যেই হচ্ছে রুলস এর যেই হচ্ছে কলামগুলো আছে সেই রুলস এর কলামগুলো হচ্ছে ফিল আপ করতে হবে। এখন রুলস এর কলামগুলো ফিল আপ আমরা কিভাবে করব? আমরা জানি যে যে কোনো কন্ডিশনের ভ্যালু আসলে হচ্ছে 2 ধরনের হইতে পারে। কন্ডিশনের ভ্যালু আসলে হচ্ছে 2 ধরনের, বা আমরা বলি হচ্ছে বুলিয়ান ভ্যালু, আইদার ট্রু অথবা ফলস। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এই যেই কন্ডিশনগুলো আমাদের হচ্ছে আছে সেই কন্ডিশনগুলো আমরা একবার ট্রু বসাবো, একবার হচ্ছে ফলস বসাবো, যতগুলা কন্ডিশন থাকবে। ঠিক আছে, একবার ট্রু বসাবো, একবার হচ্ছে ফলস বসাবো, এরকম করে যত রকম কম্বিনেশন আছে সেই কম্বিনেশনগুলো আমরা হচ্ছে কলাম বরাবর হচ্ছে লিখতে থাকবো। তাইলে ফর এক্সাম্পল আমাদের যদি হচ্ছে এই 3টা কন্ডিশন থাকে, 3টা যদি হচ্ছে কন্ডিশন থাকে তাহলে আমরা কিভাবে হচ্ছে এই কম্বিনেশনগুলো বসাইতে পারি যে 3টা কন্ডিশনই হয় ট্রু হইতে পারে, 3টা কন্ডিশনই হচ্ছে ফলস হইতে পারে, আবার হচ্ছে 2টা কন্ডিশন ট্রু একটা ফলস,
এরকম ভাবে আমরা অনেকগুলো হচ্ছে কম্বিনেশন করতে পারি। এবং এখানে যে কম্বিনেশনগুলো আসবে সেই কম্বিনেশনগুলো এট ম্যাক্সিমাম আপনার যতগুলা কন্ডিশন 2 এর পাওয়ার করলে সেই নাম্বারটা হচ্ছে পাওয়া যাবে। তার মানে 3টা যদি হচ্ছে কন্ডিশন থাকে তাহলে আপনার ম্যাক্সিমাম 8 ধরনের কম্বিনেশন এখানে হচ্ছে আসতে পারে। তার মানে আপনার রুল হবে হচ্ছে 8টা, ঠিক আছে? কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখবো যে হচ্ছে ম্যাক্সিমাম যতগুলো হচ্ছে রুল হইতে পারে তার থেকে অনেক কম রুল হচ্ছে চলে আসতেছে। এবং সেটার কারণও আছে। সেটার কারণ হচ্ছে যে আমাদের অল পসিবল কম্বিনেশন সব সময় হচ্ছে ফিজিবল নাও হইতে পারে। কিভাবে? আমরা সেটা হচ্ছে উদাহরণ থেকে একটু হচ্ছে বোঝার হচ্ছে চেষ্টা করি। যে আমাদের প্রথম যেই হচ্ছে এক্সাম্পলটা আমরা হচ্ছে দেখলাম, সেখানে আমাদের হচ্ছে আমরা কন্ডিশন আইডেন্টিফাই করছিলাম কয়টা? 2টা। একটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স, আর একটা হচ্ছে যে এটা কি হচ্ছে হলিডে অথবা হচ্ছে সানডে কিনা। এখন এখানে হচ্ছে প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে আমরা ওয়ার্কিং আওয়ার্স গ্রেটার দেন 48 বসাইলাম, ওয়ার্কিং আওয়ার্স লেস দেন 48 এটা কেন বসাইলাম না? স্যার ওই আমার রুলেই তো কমন হয়েছে, ট্রু অর ফলস, ফলস হলেই তো মানে লেস দেন আর কি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন হচ্ছে কন্ডিশনগুলো বসাবো, তাহলে যখন আমরা সিনারিও পড়ে আসছি তখন আমরা দেখছি যে হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স লেস দেন 48 একটা কন্ডিশন, ওয়ার্কিং আওয়ার্স গ্রেটার দেন 48 একটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? কিন্তু আসলে হচ্ছে এই 2টা কন্ডিশনকে আমরা একটা কন্ডিশন দিয়েই রিপ্রেজেন্ট করতে পারি। কারণ ওয়ার্কিং আওয়ার্স গ্রেটার দেন 48 এটার যখন হচ্ছে ট্রু হবে তখন 48 থেকে বড় যে কন্ডিশনটা সেইটা হচ্ছে চলে আসতেছে। আবার এটা যখন হচ্ছে ফলস হবে, ফলস দিয়েই বোঝায় যে এটা হচ্ছে লেস দেন 48, ঠিক আছে? সেটার জন্য আরেকটা আলাদা কন্ডিশন লেখার আসলে হচ্ছে দরকার নেই। একইভাবে আমরা হচ্ছে হলিডে অর সানডে, এটা যদি ট্রু হয় তাহলে হলিডে অথবা সানডে হইছে, আর এটা যদি ফলস হয় তাহলে সেটা দিয়ে কি বোঝাবে? নরমাল ওয়ার্কিং ডেজ। নরমাল ওয়ার্কিং ডেজ, ঠিক আছে? কিন্তু আমাদের যদি এরকম 3টা ক্যাটাগরি থাকতো তখন কিন্তু আমাদের আবার আলাদা আলাদা ভাবে লিখতে হতো। যেমন ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে লেস দেন 48 হইলে একরকম স্যালারি, ওয়ার্কিং আওয়ার্স 48 থেকে 60 হইলে একরকম স্যালারি, আবার গ্রেটার দেন 60 হইলে আরেক রকম স্যালারি। তখন কিন্তু আমরা একটা কন্ডিশন দিয়ে সবগুলাকে বোঝাইতে পারতাম না, কারণ একটা কন্ডিশন দিয়ে ম্যাক্সিমাম 2টা জিনিসকে হচ্ছে বোঝানো যায়, একটা ট্রু ভ্যালু দিয়ে আর একটা হচ্ছে ফলস ভ্যালু দিয়ে। কিন্তু এরকম যদি রেঞ্জ থাকে যে লেস দেন 48 একটা, 48 থেকে 60 একটা রেঞ্জ, এবং 60 থেকে বড় হইলে আরেকটা হচ্ছে রেঞ্জ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু ট্রু ফলস দিলে ওই 3টাকে একসাথে রিপ্রেজেন্ট করা যাইতো না। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হচ্ছে মাল্টিপল কন্ডিশন হচ্ছে লেখা লাগতো। তাহলে আমাদের আগের এক্সাম্পলের জন্য আমাদের এই 2টা কন্ডিশনই হচ্ছে এনাফ, যে ওয়ার্কিং আওয়ার্স 48 থেকে হচ্ছে বড় কিনা, আর হচ্ছে এটা কি নরমাল ওয়ার্কিং ডেজ নাকি হচ্ছে হলিডে অর সানডে। আর অ্যাকশন কি ছিল? অ্যাকশন 3টা ছিল, খুবই সিম্পল। যে হচ্ছে ফার্স্ট অ্যাকশন হচ্ছে যে এমপ্লয়িকে আমরা হচ্ছে নরমাল স্যালারি দিব, সেকেন্ড অ্যাকশন হচ্ছে 1.25 টাইমস স্যালারি দিব, আর থার্ড যে অ্যাকশন ছিল সেটা হচ্ছে 2 টাইমস স্যালারি দিব, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত তো ক্লিয়ার, এই পর্যন্ত নিয়ে কারো তো কোনো হচ্ছে প্রবলেম নাই নাকি? স্যার রুল 1 এ আইটা কি? হ্যাঁ, সেটাতে আসতেছে। আচ্ছা, এখন বাকি যেই কলামগুলা, সেই কলামগুলো আমরা যখন হচ্ছে ফিল আপ করতে যাব, সেখানে রুল কি 3টা হবে নাকি 4টা হবে সেটা কিন্তু আমরা আগে থেকে জানি না। তো সুতরাং আমরা হচ্ছে রুল 1 এই কলামটা লিখবো, রুল 2 এই কলামটা লিখবো, লিখে আস্তে আস্তে সামনের দিকে হচ্ছে আগাইতে থাকবো। আমাদের রুল বাড়তে পারে। ম্যাক্সিমাম কতটা কলাম হইতে পারে আমরা বলছি যে কন্ডিশন যদি হচ্ছে 2টা হয় তাহলে 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার বড় জোর 4টা কলাম হবে, কারণ 4টা কলামেই এই ট্রু ফলস এর সমস্ত কম্বিনেশন আমরা দিয়ে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে সেই হিসাবে এখানে কয়টা কলাম আসার কথা ছিল? 4টা কলাম আসার কথা ছিল। তাইলে আমরা একটু বোঝার সুবিধার জন্য স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি চলে গেছে? চলে গেছে।
এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্যার কোনো জয়েনিং রিকোয়েস্ট আছে কিনা? না, কোনো তো দেখতে পাচ্ছি না পেন্ডিং। আচ্ছা, তাহলে এটা আমরা আগে হচ্ছে 4টা বানাই, তারপরে আমরা হচ্ছে সেটা এক্সপ্লেইন করি যে কেন 4টার বদলে আমরা 3টা দিয়ে সেটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, তাহলে এখন আমাদের হচ্ছে এই যে প্রথম হচ্ছে এইটাকে আমরা যদি হচ্ছে বলি রুল 1, তারপরটাকে বলি রুল 2, তারপরে রুল 3 আর রুল 4, ঠিক আছে? অথবা এটাকে আমরা বললাম হচ্ছে রুল 4, 1 এর মতোই থাক, 2 3 ঠিকই আছে, নতুন একটা আমরা হচ্ছে অ্যাড করলাম, সেটা হচ্ছে রুল 4। আচ্ছা, এখন তো আমাদের এই যে দুইটা যে কন্ডিশন সেই হিসাব অনুযায়ী হচ্ছে ঠিক আছে, যে দুইটা কন্ডিশন আমাদের হচ্ছে 4টা রুল আসছে, এবং সেই 4টা রুলের মধ্যে আমরা যদি খেয়াল করি যে সব ধরনের কম্বিনেশন চলে আসছে। একটা হচ্ছে ট্রু ট্রু, একটা হচ্ছে ফলস ট্রু, একটা হচ্ছে ফলস ফলস, আর আরেকটা হচ্ছে ট্রু ফলস। সবগুলো আসছে না? জি স্যার। আচ্ছা, এখন আমরা রুল 2 আর রুল 3 এটা আগে একটু হচ্ছে এক্সপ্লেইন করি। যে রুল 2 তে যেটা হচ্ছে বলা আছে যে ওয়ার্কিং আওয়ার্স গ্রেটার দ্যান 48, এটা হচ্ছে এফ মানে হচ্ছে ফলস, আর হলিডে অর সানডে এটা হচ্ছে ফলস, ঠিক আছে? আচ্ছা, রুল 3 তে বলা আছে যে ওয়ার্কিং আওয়ার্স গ্রেটার দ্যান 48 আর হচ্ছে হলিডেজ অর সানডেজ এটা হচ্ছে ফলস। তার মানে ওয়ার্কিং আওয়ার্স 48 এর থেকে বড়, কিন্তু আপনার সেটা পড়ছে হচ্ছে নরমাল ওয়ার্কিং ডেজ এর মধ্যে। আর রুল 2 কি ডিনোট করে, যে সেটা হচ্ছে লেস দেন 48 এবং নরমাল ওয়ার্কিং ডেজ। দুইটাই যদি ট্রু হয় তার মানে কি, যে 48 আওয়ার্স এর থেকে হচ্ছে বেশি এবং সেটা পড়ছে হচ্ছে হলিডে অথবা হচ্ছে সানডের মধ্যে। আর জি স্যার। এফ টি এটা কি মিন করে, যে লেস দেন 48 আর হচ্ছে সেটা পড়ছে হচ্ছে কিসের মধ্যে, হলিডে অথবা সানডের মধ্যে বা নরমাল ওয়ার্কিং ডেজ এর বাইরে পড়ছে। আমরা একটু স্পেসিফিকেশনে ফেরত যাই, যে স্পেসিফিকেশনে কি বলা আছে। স্পেসিফিকেশনে বলা আছে যে হলিডে অথবা যদি হচ্ছে সানডে হয় তাইলে রেট হবে হচ্ছে 2 টাইমস। এখানে কিন্তু এরকম বলা নাই যে হচ্ছে হলিডে অথবা সানডেতে ওয়ার্কিং আওয়ার্স এর সাথে কোনো সম্পর্ক কিন্তু এখানে হচ্ছে বলা নাই। জি স্যার। হলিডে অথবা যদি সানডেতে হয় তাহলে সে 48 এর থেকে কম করুক অথবা 48 এর থেকে বেশি করুক, সে সব সময় কি পাবে, স্যালারি 2 টাইমস। 2 টাইমস স্যালারি হচ্ছে পাবে, ঠিক আছে? তার মানে আমরা এখানে দুইটা আলাদা আলাদা রুল ব্যবহার করার আসলে কোনো হচ্ছে প্রয়োজনীয়তা নাই। যে যদি এটা হলিডে অথবা সানডের মধ্যে পড়ে তাইলে আমার কাছে এটা ম্যাটার করে না যে হচ্ছে সে কি হচ্ছে 48 এর থেকে বেশি কাজ করছে নাকি 48 এর থেকে কম কাজ করছে, এটা দেখাটা আসলে হচ্ছে আননেসেসারি, ঠিক আছে? বা এই ক্ষেত্রে এই কন্ডিশনটার আসলে কোনো রকম কার্যকারিতা নাই, বুঝতে পারছি? জি স্যার। তাইলে সেই ক্ষেত্রে আমাদের এরকম দুইটা আলাদা রুলস করার কোনো প্রয়োজনীয়তা নাই। সেই ক্ষেত্রে আমরা আই এই সিম্বলটা হচ্ছে ব্যবহার করি। আই সিম্বলটি দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে ইমম্যাটেরিয়াল, যে এই কন্ডিশনটা আসলে হচ্ছে ম্যাটার করে না যতক্ষণ পর্যন্ত এই C2 ট্রু থাকার ক্ষেত্রে C1 কন্ডিশনটা আসলে হচ্ছে ম্যাটার করে না। কিন্তু C2 যদি হচ্ছে ফলস হয়, তখন প্রথম কন্ডিশনটা ট্রু হইলে একরকম অ্যাকশন হবে, ফলস হইলে কি হবে, আরেক রকম হচ্ছে অ্যাকশন হবে, ঠিক আছে? আর এই দুইটার ক্ষেত্রে আমাদের অ্যাকশন হইতো কি, এই যে 2 টাইমস স্যালারি, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাকশনের কোনো কিন্তু চেঞ্জ নাই। এটা ট্রু হোক অথবা ফলস হোক তাতে আমাদের অ্যাকশনের কোনো পরিবর্তন হইতো না। এই কারণে আমরা হচ্ছে এইখানে একটা রুলস হচ্ছে কমায় হচ্ছে লিখতে পারি, এবং সেই ক্ষেত্রে আমরা এই যে আই এই সিম্বলটা হচ্ছে ব্যবহার করব। এটা দিয়ে বোঝাবে যে হচ্ছে C2 যখন হচ্ছে ট্রু তখন C1 কন্ডিশনটা হচ্ছে ইমম্যাটেরিয়াল, ঠিক আছে? বুঝতে পারছি এই ব্যাপারটা? জি স্যার। আর অ্যাকশন গুলাতে আমরা কি করব, অ্যাকশন গুলাতে আমরা হচ্ছে ক্রস চিহ্ন বসাবো। কোন কন্ডিশনের ক্ষেত্রে বা কোন রুলের ক্ষেত্রে কোন অ্যাকশনটা হচ্ছে ট্রিগার্ড হবে
সেটা আমরা হচ্ছে এই ক্রস চিহ্ন দিয়ে হচ্ছে বুঝাই। তাহলে আমাদের বললাম না স্যার, ক্রসটা কেন বসাই? ক্রস দিয়ে আমরা হচ্ছে বুঝাই যে কোন অ্যাকশনটা হচ্ছে ট্রিগার্ড হবে আর কোন অ্যাকশনটা আমরা হচ্ছে নিব। ঠিক আছে, যেমন প্রথম রুলের ক্ষেত্রে যদি হলিডে অথবা সানডে হয় তাহলে তার স্যালারি হবে কোনটা? 2 টাইমস। তাহলে সেই অ্যাকশনটা হচ্ছে এই যে A3, তাহলে A3 বরাবর আমরা হচ্ছে ক্রস চিহ্নটা হচ্ছে বসাবো। তার মানে হচ্ছে এই রুল অনুযায়ী সে কোন স্যালারিটা পাবে? 2 টাইমস স্যালারি পাবে রুল 1 অনুযায়ী। রুল 2 এর ক্ষেত্রে যেহেতু দুইটাই হচ্ছে ফলস, তাহলে সে অবশ্যই হচ্ছে কি পাবে? নরমাল স্যালারি পাবে। তাহলে সেই জায়গাটা হচ্ছে আইডেন্টিফাই করা বা ক্রস মার্ক বসানো। রুল 3 এর ক্ষেত্রে যেহেতু সে হচ্ছে নরমাল ওয়ার্কিং ডেজে 48 আওয়ার্স এর বেশি কাজ করছে, সে 1.25 টাইমস স্যালারি হচ্ছে পাবে। তাহলে সেই অ্যাকশনটাতে আমরা হচ্ছে ক্রস চিহ্নটা হচ্ছে বসাবো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ডিসিশন টেবিল। ওই যে প্রথমে যে আমরা ফরম্যাটটা দেখলাম সেই ফরম্যাট অনুযায়ী আমরা এরকম একটা ডিসিশন টেবিল তৈরি করব। যেই ডিসিশন টেবিলটা থেকে আমরা দেখে বলে দিতে পারবো যে হচ্ছে যদি কারো যদি হচ্ছে 50 আওয়ার্স যদি হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স হয় এবং সেটা যদি হচ্ছে কি হয় নরমাল ওয়ার্কিং ডেজ হয়, তাইলে কোন রুলে পড়বে? রুল 3 এতে পড়বে। এবং রুল 3 তে পড়লে তার অ্যাকশনটা কি হওয়া উচিত? 1.25 টাইমস স্যালারি। ঠিক আছে, এইভাবে সব ধরনের কম্বিনেশনের জন্য, সব ধরনের ইনপুট কম্বিনেশনের জন্য আমরা হচ্ছে অ্যাকশনটা আইডেন্টিফাই করতে পারবো। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে আমাদের প্রোগ্রাম স্পেসিফিকেশন দেওয়া থাকে সেখান থেকে আমরা এরকম একটা ডিসিশন টেবিল প্রথমে হচ্ছে ফরম্যাট করব, কন্ডিশনগুলো আইডেন্টিফাই করব এবং অ্যাকশনগুলো হচ্ছে আইডেন্টিফাই করব এবং এরপরে কন্ডিশন অনুযায়ী আমাদের যতগুলা রুলস আমরা তৈরি করতে পারি সেই রুলসগুলো আমরা কলাম বরাবর হচ্ছে তৈরি করব। তৈরি করে সেখানে ট্রু, ফলস অথবা ইম্যাটেরিয়াল এই জিনিসগুলো বসাবো এবং সবার শেষে আমরা কোন রুল অনুযায়ী কোন অ্যাকশনটা হবে সেই অ্যাকশনটা হচ্ছে মার্ক করব। ক্রস চিহ্ন দিয়ে সেই অ্যাকশনের জায়গাটা আমরা হচ্ছে মার্ক করব। এটুকু করলে আমাদের ডিসিশন টেবিলটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত কিন্তু আমরা কি করি নেই? প্রোগ্রামকে টেস্ট করার জন্য যে টেস্ট কেস জেনারেট করা সেই কাজটা কিন্তু এখনো করি নেই, কারণ এখানে স্পেসিফিক কোনো ভ্যালু দেওয়া নেই। টেস্ট কেস বা প্রোগ্রামকে টেস্ট করতে হলে আমাদের কি লাগবে? ইনপুট ভ্যালু লাগবে। ঠিক আছে, এবং সেটার এগেইনস্টে এক্সপেক্টেড আউটপুট কি সেরকম একটা হচ্ছে কলাম আমাদেরকে হচ্ছে তৈরি করতে হবে। তাহলে এখন এইখানে আমরা কতগুলা টেস্ট কেস জেনারেট করব? ডিসিশন টেবিলের ক্ষেত্রে আমাদের কতগুলা টেস্ট কেস জেনারেট করতে হবে সেটার একটা মোটামুটি একটা রুলস আছে। সেটা হচ্ছে যে আমরা যতগুলা রুল আইডেন্টিফাই করব, এখানে আমাদের রুল সংখ্যা কয়টা? 3টা। তাহলে আমরা হচ্ছে প্রত্যেকটা রুলের জন্য একটা করে টেস্ট কেস হচ্ছে জেনারেট করব। রুল 1 এর জন্য একটা, রুল 2 এর জন্য একটা, আর হচ্ছে রুল 3 এর জন্য একটা। তাহলে রুল 1 এর জন্য যদি আমরা একটা টেস্ট কেস জেনারেট করি তাহলে আমাদের ইনপুট ভ্যালু কি রকম হবে? আর 50 একটা সেটা আমরা মানে সিওন এই সেটা আমরা কোন জায়গা থেকে বুঝতে পারবো? আমরা রুল 1 এ যাব, রুল 1 এ গিয়ে আমরা কন্ডিশনগুলো দেখব। কন্ডিশনগুলোতে হচ্ছে কি বলা আছে, ট্রু না ফলস নাকি হচ্ছে ইম্যাটেরিয়াল। তাহলে আমাদের ভেরিয়েবল কয়টা? এই প্রোগ্রামের জন্য ইনপুট যেন কয়টা? 3টা স্যার। মানে এই থেকে 2টা স্যার। ইনপুট হচ্ছে 2টা, যে ওয়ার্কিং আওয়ার্স আর এইটা কি হচ্ছে হলিডে পড়ছে কিনা বা নাকি নরমাল ওয়ার্কিং ডে। ঠিক আছে, এই 2টা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে আমরা যাব রুল 1 এ। রুল 1 এ গিয়ে দেখবো যে হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স আমরা যতই বসাই সেটা এই রুলের ক্ষেত্রে ম্যাটার করে না, তাহলে আমরা র্যান্ডমলি একটা ভ্যালু চুজ করতেই পারি। কিন্তু আমাদের এই রুল 1 এর জন্য বা রুল 1টাকে টেস্ট করার জন্য আমাদেরকে অবশ্যই সেকেন্ড ইনপুটটা হলিডে অর সানডে এই ভ্যালুটা হচ্ছে দিতে হবে, কারণ এখানে যেহেতু টি দেওয়া আছে মানে ট্রু দেওয়া আছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব? একটা টেস্ট কেস জেনারেট করলাম। এইটা হচ্ছে এই যে টেস্ট কেস আইডি হচ্ছে আপনার 3, ওয়ার্কিং আওয়ার একটা হচ্ছে যে কোনো একটা ভ্যালু 52 এবং
ডে হচ্ছে সানডে। এবং এটার এক্সপেক্টেড রেজাল্টটা কই থেকে পাবো? এই রুল 1 এর যেই অ্যাকশনটা আমরা মার্ক করে রাখছি আমরা আগে, সেই অ্যাকশনটা হবে এটার হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট বা এক্সপেক্টেড আউটপুট। ওকে, তাহলে আমরা রুল 2 এর জন্য যদি একটা হচ্ছে টেস্ট কেস জেনারেট করি, তাহলে আমাদের ইনপুট ভ্যালুগুলো কি কি হবে বা কি রকম হতে পারে? ওয়ার্কিং ডেজ 48 এর কম আর হলো নরমাল ডে। 48 এর কম যে কোনো একটা সংখ্যা, 45, 43, 20 যে কোনো কিছু হতে পারে, কিন্তু 48 এর থেকে বড় হওয়া যাবে না, ঠিক আছে? এবং 48 হইতে পারে। জি স্যার। গ্রেটার দ্যান 48 তার উল্টা দিকে তাহলে হচ্ছে লেস অর ইকুয়াল 48। জি স্যার। 48 হইতে পারে এবং 48 অথবা 48 থেকে ছোট যে কোনো একটা সংখ্যা। এবং যেহেতু বলা আছে কন্ডিশন ট্রু হচ্ছে ফলস, তার মানে একটা নরমাল ওয়ার্কিং ডে আমাদেরকে হচ্ছে ইনপুট হিসেবে হচ্ছে দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই টেস্ট কেস সেটা কোনটা? টেস্ট কেস হচ্ছে এই যে আমাদের 1 ওয়ার্কিং আওয়ার 48 দেওয়া, যেহেতু লেস অর ইকুয়াল 48 বসাইলেও সমস্যা নেই, একটা রেগুলার ওয়ার্কিং ডে। আর এটার এক্সপেক্টেড রেজাল্টটা কি? নরমাল স্যালারি, যেটা আসছে কোন জায়গা থেকে? এই যে এখানে যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশন থেকে। তাহলে থার্ডে যেহেতু বলা আছে ট্রু আর হচ্ছে ফলস, তাহলে সেখানে ইনপুট ভ্যালু কি 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 রকম হবে? 48 এর বেশি আর নরমাল ডে। তাহলে 48 এর বেশি যে কোনো একটা সংখ্যা, 50, 52 অথবা আরো বড় কোনো সংখ্যা। আর এটা যেহেতু হচ্ছে ফলস বলা আছে, তাহলে এই ক্ষেত্রে একটা নরমাল ওয়ার্কিং ডে হবে। আমরা চাইলে আগেরটাও ব্যবহার করতে পারতাম, এখানে মানডেও ব্যবহার করতে পারতাম, সেটা না করে আমরা অন্য একটা নরমাল ওয়ার্কিং ডেজ হচ্ছে বসাইছি টুয়েসডে, ঠিক আছে? এবং এটার এক্সপেক্টেড রেজাল্টটা কি? এক্সপেক্টেড রেজাল্টটা হচ্ছে 1.25 টাইমস অফ স্যালারি, যেটা আসছে হচ্ছে আপনার এই যে অ্যাকশন যেটা মার্ক করা আছে সেখান থেকে। এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটকাম, যে আমরা এই প্রোগ্রামটাকে এই টেস্ট কেসগুলো দিয়ে হচ্ছে টেস্ট করব। তাহলে যেটা হবে যে তার যদি নরমাল স্যালারি পাওয়ার কথা, সেই ব্যক্তির জন্য হচ্ছে প্রোগ্রামটা টেস্ট করা হয়ে যাবে। আমাদের এমপ্লয়ি সেটের মধ্যে যদি কারো হচ্ছে 1.25 টাইমস স্যালারি পাওয়ার কথা থাকে, তাহলে সেটার জন্য যেমন হচ্ছে টেস্ট করা হয়ে যাবে। কেউ যদি এমন থেকে থাকে যে যার জন্য 2 টাইমস স্যালারি দিতে হবে, তাহলে সেই এমপ্লয়ির জন্য আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামটা যে হচ্ছে সঠিকভাবে কাজ করে সেই জিনিসটা আমরা হচ্ছে ভেরিফাই করতে পারবো, যদি আমরা ডিসিশন টেবিল থেকে এভাবে টেস্ট কেস হচ্ছে জেনারেট করি। দেখেন বোঝা যায় কিনা? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার তাহলে আমরা যদি একটু সামারি করি, আমাদের ফার্স্ট কাজ কি বা আমাদের কি দেওয়া থাকবে যদি আমাদেরকে বলে যে ডিসিশন টেবিল ইউজ করে একটা হচ্ছে টেস্ট কেস তৈরি করো, তাহলে আমাদের কি দেওয়া থাকবে? আমাদেরকে কি দরকার হবে? আমার তো প্রবলেমটা দেখা থাকবে, সেখান থেকে আমার মানে ভেরিয়েবল থাকবে যেটা থেকে আমি কন্ডিশন আর অ্যাকশনটা লিখতে পারবো। আমাদের প্রথম আমাদেরকে দেওয়া থাকবে হচ্ছে প্রোগ্রামের স্পেসিফিকেশনটা দেওয়া থাকবে, তো সেখান থেকে আমরা হচ্ছে কন্ডিশনগুলো আইডেন্টিফাই করব প্রথমে, তারপরে আমরা অ্যাকশনগুলো আইডেন্টিফাই করব এবং সেইগুলো নিয়ে আমরা বসাবো কোথায়? ডিসিশন টেবিলে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে হচ্ছে বসাবো। সেই ফরম্যাটে বসানোর পরে এরপরে আমরা দেখবো যে এখান থেকে কতগুলো রুল জেনারেট করা যায়। কলাম বরাবর আমরা হচ্ছে রুল 1, রুল 2 এইভাবে হচ্ছে লিখতে থাকবো এবং সেগুলো আমরা ফিল আপ করবো হচ্ছে প্রথমে কন্ডিশন স্টাবের যেই ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলো আগে পূরণ করব আমরা হচ্ছে ট্রু ফলস এই ভ্যালু দিয়ে, এবং যেই জায়গায় মিনিমাইজ করা যায় সেই জায়গায় আমরা মিনিমাইজ করব, কারণ তা না হইলে আমাদের দেখা যাবে যে হচ্ছে আননেসেসারি অনেকগুলা রুল চলে আসতেছে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? স্যার এখন শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমরা প্রথমে আইডেন্টিফাই করব হচ্ছে কন্ডিশনগুলো আইডেন্টিফাই করার পরে আমরা আইডেন্টিফাই করব হচ্ছে অ্যাকশনগুলো, এবং এইটা আইডেন্টিফাই করার পরে এই এন্ট্রিগুলো আমরা হচ্ছে দিব কোথায়?
ডিসিশন টেবিলে যেই ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে হচ্ছে আমরা বসাবো, এবং বসানোর পরে আমরা রুল জেনারেট করার ট্রাই করব। এবং রুল যখন জেনারেট করব তখন আমরা চেষ্টা করব হচ্ছে রুল বা সেট অফ রুলস যেন হচ্ছে একদম মিনিমাম নাম্বার অফ রুলস হয়, ঠিক আছে, আননেসেসারি জন্য কোনো রুলস চলে না আসে, যেমন হচ্ছে ট্রু হলো যেরকম আসবে, ফলস হলো এরকম আসবে, সেই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার হচ্ছে ট্রাই করব। কারণ তা না হলে দেখা যাবে যে হচ্ছে আমাদের যেহেতু এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, রুলস এর সংখ্যা হচ্ছে এক্সপোনেনশিয়াল ভাবে হচ্ছে বাড়তে থাকে, আপনার কন্ডিশন কতগুলো আছে সেটার উপর বেস করে। তাহলে আপনার 5টা কন্ডিশন থাকলে কিন্তু আপনার 2 টু দি পাওয়ার 5 রুলস আপনাকে হচ্ছে বানাইতে হবে, 32। তো সেক্ষেত্রে আমরা মিনিমাইজ করার হচ্ছে চেষ্টা করব যেখানে যেখানে মিনিমাইজ করা যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখব যে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ইম্পসিবল রুলস হচ্ছে চলে আসে, বা কিছু ক্ষেত্রে হচ্ছে কোন একটা কন্ডিশন আসলে হচ্ছে ম্যাটারই করে না, সেই ক্ষেত্রে আমরা আই বসাবো, এবং বাকি জায়গাগুলোতে আমরা হচ্ছে ট্রু আর হচ্ছে ফলস বসায় কন্ডিশন স্টাবের যেই পার্টটা আছে সেই পার্টটা প্রথম হচ্ছে ফিল আপ করে ফেলবো। এরপর আবার আমরা প্রত্যেকটা রুল ওয়াইজ হচ্ছে যাব, রুল ওয়াইজ গিয়ে আমরা দেখবো যে হচ্ছে এই রুল যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো হইলে আমার প্রোগ্রামের অ্যাকশনটা কি হওয়া উচিত। আমরা যেহেতু আগেই অ্যাকশনগুলো আইডেন্টিফাই করে রাখছি, ওই রো বরাবর এবং রুলের ওই কলাম বরাবর যে ইন্টারসেক্টিং পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমরা তখন হচ্ছে মার্ক করে রাখবো। এইভাবে করে আমরা প্রত্যেকটা রুলস এর এগেইনস্টে অ্যাকশনগুলো হচ্ছে আইডেন্টিফাই করে ফেলবো। এটা করা হয়ে গেলে আমাদের প্রথম কাজটা হচ্ছে শেষ, যে ডিসিশন টেবিল তৈরি করা, সেই কাজটা শেষ। এরপরে আসলে হচ্ছে টেস্ট কেস জেনারেট করাটা হচ্ছে খুব ইজি। টেস্ট কেস জেনারেশনের আমাদের প্রি ডিফাইন্ড টেবিলের যে ফরম্যাট আছে, যে প্রথম কলামে টেস্ট কেস আইডি, সেকেন্ড কলামে হচ্ছে ইনপুট, থার্ড কলামে হচ্ছে ইনপুট, এখানে যদি আরো ইনপুট থাকে তাহলে সেই কলামগুলো হচ্ছে এখানে অ্যাড হবে, এবং ফাইনালি লাস্ট যে কলামটা হবে সবসময় হচ্ছে এক্সপেক্টেড রেজাল্টের। এবং আমরা এখানে হচ্ছে কতগুলা হচ্ছে টেস্ট কেস আমাদের জেনারেট করতে হবে সেই সংখ্যাটাও আমরা এখানে ফিক্স করে দিলাম, যে আমাদের যতগুলা রুলস আছে আমরা ততগুলা টেস্ট কেস হচ্ছে জেনারেট করব। আমাদের যদি 10টা রুলস বের হয় তাহলে আমরা 10টা টেস্ট কেস জেনারেট করব, প্রত্যেকটা রুলস এর জন্য একটা একটা করে হচ্ছে টেস্ট কেস। এবং সেই রুলসে গেলেই আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে ইনপুট ভ্যালুটা আসলে হচ্ছে কি হবে। রুলস এর যেই কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন অনুযায়ী আমরা হচ্ছে ইনপুটের ভ্যালুগুলো হচ্ছে বসাবো, আর এক্সপেক্টেড রেজাল্ট কি হবে সেটাও আমরা নিয়ে আসতে পারবো ডিসিশন টেবিল থেকে। ওই রুলস এর নিচ বরাবর গেলে যেই অ্যাকশনটা মার্ক করা আছে সেই অ্যাকশনটাই আসলে হবে এখানকার হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট। তার মানে আমাদের প্রথম কাজটাই আসলে হচ্ছে আমাদের জন্য হচ্ছে অ্যাকচুয়াল কাজ, যে ডিসিশন টেবিলটা তৈরি করা। তারপরে টেস্ট কেস জেনারেশনটা আসলে হচ্ছে ওই টেবিলটাকে ফলো করে ইনপুট ভ্যালুগুলো জাস্ট হচ্ছে সেট করা, এবং এই ফরম্যাট অনুযায়ী এক্সপেক্টেড রেজাল্টগুলো হচ্ছে লেখা। তার মানে মেইন ডিফিকাল্ট পার্টটা হচ্ছে বা মেইন কাজের জায়গাটা হচ্ছে ডিসিশন টেবিলটা হচ্ছে তৈরি করা। এবং যতগুলো অ্যাপ্রোচ এখন পর্যন্ত পড়ছি সেই অ্যাপ্রোচগুলোর মধ্যে টেস্ট কেস জেনারেশনটাই হচ্ছে ইজিয়ার পার্ট। কাজ আসলে হচ্ছে করতে হয় তার আগে। বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসও আমাদের আগে হচ্ছে ভ্যালুগুলো বের করতে হয়, যে ম্যাক্সিমাম ভ্যালু, আপার বাউন্ডারি কত, লোয়ার বাউন্ডারি কত, নমিনাল ভ্যালু কি হবে, বা হচ্ছে মিনিমাম প্লাস কি হবে, মিনিমাম মাইনাস কি হবে, সেগুলো আমরা আগে ক্যালকুলেট করে রাখি। তারপর সেগুলো নিয়ে জাস্ট হচ্ছে আমরা টেস্ট কেসগুলো হচ্ছে জেনারেট করি। ইকুইভ্যালেন্স ক্লাস টেস্টিং এর ক্ষেত্রে আমাদেরকে মূল কাজটা করতে হয় হচ্ছে কোথায়, বা ব্রেইনস্টর্মিং করতে হয় কোথায়, ইকুইভ্যালেন্স ক্লাস আসলে কি কি হবে, কয়টা হবে সেই জায়গাটায়, ভ্যালিডের ক্ষেত্রে কতগুলো হবে, ইনভ্যালিডের ক্ষেত্রে কতগুলো হবে সেই জায়গাটায়। এবং এর পরের স্টেপটা আসলে হচ্ছে ইজি, যে যতগুলা আমরা ইকুইভ্যালেন্স ক্লাস বের করছি সেগুলোর এগেইনস্টে আমরা জাস্ট হচ্ছে ভ্যালু বসায় আমরা টেস্ট কেস হচ্ছে জেনারেট করব। একইভাবে ডিসিশন টেবিল টেস্টিং এর ক্ষেত্রে আমাদের প্রথম পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে ডিসিশন টেবিলগুলো হচ্ছে তৈরি করা, অ্যাকশনগুলো আইডেন্টিফাই করা, কন্ডিশনগুলো আইডেন্টিফাই করা। পরের পার্টটা হচ্ছে ইজিয়ার, সেই টেবিলটা দেখে দেখে জাস্ট হচ্ছে এই ফরম্যাটে টেস্ট কেসগুলো হচ্ছে জেনারেট করা। ঠিক আছে, আশা করি সবার এখন হচ্ছে পুরো ধারণাটা হচ্ছে ক্লিয়ার, এবং আরো বেশি ক্লিয়ার হওয়ার জন্য আমাদেরকে আসলে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। স্লাইডে হচ্ছে আরেকটা এক্সাম্পল হচ্ছে দেওয়া আছে, এটা জাস্ট আপনারা হচ্ছে একটু দেখতে পারেন, এবং সলিউশনটা হচ্ছে দেওয়া আছে, সেটা আপনারা নিজেরা করে তারপর সলিউশনের সাথে হচ্ছে মেলাবেন। তার আগে এই এক্সাম্পলটা একটু দেখে আমাকে যদি হচ্ছে বলেন যে হচ্ছে এই এক্সাম্পলটা নিয়ে কারো কোনো হচ্ছে কোশ্চেন আছে কিনা।
বা এক্সাম্পল থেকে কন্ডিশন এবং অ্যাকশন গুলো বের করার জন্য এনাফ ইনফরমেশন এখানে দেওয়া আছে কিনা। দেখা যাচ্ছে না স্ক্রিনে এক্সাম্পল 4.9? দেখে একটু কনফার্ম করেন যে এই স্পেসিফিকেশন থেকে আমরা কাজগুলো করতে পারবো কিনা। এখানে ডিজেস এন্ড ডি বলতে কি বোঝাচ্ছে? কোনটা? ডিজিস এন্ড ডিজিএস এন্ড ডি, এটা হচ্ছে অর্ডারের একটা স্পেসিফিক টাইপ অফ অর্ডার। আচ্ছা, জাস্ট এটাকে একটা লেবেল দিয়েছে। হ্যাঁ, স্যার এখানে যে পার্সেন্টেজ গুলো ডিসকাউন্ট দিবে সেগুলো তো অ্যাকশনের মধ্যে পড়বে আর কি। আর যদি আমি কন্ডিশন গুলো দেখি তার মধ্যে ডিজিএসডি কন্ডিশনে পড়ে, এজেন্ট কন্ডিশনে পড়ে, রিটেলার কন্ডিশনের মধ্যে পড়ে, তারপর কাস্টমার কন্ডিশনে পড়বে একটা। কারণ আর ফার্নিচারের জন্য স্যার এখানে বলা আছে ফার্নিচারের জন্য কোনো ইয়ে থাকবে না, ফ্ল্যাট রেট থাকবে সবার জন্য 10%। তো সেক্ষেত্রে কি কাস্টমারটা আসবে না ফার্নিচারটা আসবে স্যার? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কত দেখতে হবে ফার্নিচার গিলা? হ্যাঁ, ফার্নিচার কিনে কিনে এটা এটা একটা কন্ডিশনে থাকবে। কন্ডিশনে এবং ওই যে এই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই যে বাকি আর কন্ডিশন গুলো আসলে হচ্ছে দেখার দরকার নাই। যে এটা যদি হচ্ছে ফার্নিচার প্রোডাক্ট হয় তাহলে যেহেতু উপরে রুল গুলা কোনটা হচ্ছে অ্যাপ্লাই হবে না, বলে দেওয়া আছে ডাইরেক্ট 10% ডিসকাউন্ট হবে। তো সেই ক্ষেত্রে আমাদের অন্য যেই কন্ডিশন গুলো আছে সেগুলো হয়তো দেখার প্রয়োজন হবে না। জি স্যার। তো এখানে কয়েকটা টাইপের কন্ডিশন আসতে পারে, যে হচ্ছে আপনার এটা কি ধরনের অর্ডার এবং অর্ডারের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা হচ্ছে কত, ঠিক আছে। এবং সেটা যেহেতু হচ্ছে আগেরটার মতো শুধুমাত্র দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে না, যে 48 থেকে বড় আর 48 থেকে ছোট, সেহেতু এই ক্ষেত্রে মাল্টিপল কন্ডিশন আপনাকে হচ্ছে দিতে হবে, জি স্যার। যেহেতু কয়েকটা রেঞ্জ আছে। তাহলে এটা আগে আপনারা নিজেরা একটু হচ্ছে করবেন এবং সলিউশনটা দেওয়াই আছে স্লাইডের মধ্যে। স্যার এটা কি এখানে একটা ইয়া দেয়া আছে ফর অর্ডারস অফ আরএস 20000 অর মোর এন্ড আপ টু 50000, এটা একসাথে করবে স্যার। মানে অর্ডার ইজ গ্রেটার দেন ইকুয়াল 20000 and less than equal মিড রেঞ্জ আর কি, মিড রেঞ্জ অ্যামাউন্ট একটা হলো যে 50,000 এর বেশি, আর একটা হলো 20,000 থেকে 50,000, আর একটা হলো 20,000 এর কম। মানে অ্যামাউন্টটা টোটাল যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কি 50,000 এর বেশি নাকি 20 থেকে 50 নাকি 20,000 এর কম? এখানে যেহেতু হচ্ছে ক্যাটাগরি খুব সম্ভবত হচ্ছে তিনটা, যে একটা হচ্ছে 20,000 থেকে হচ্ছে লেস, আর একটা হচ্ছে 20 থেকে 50, আর একটা হচ্ছে 50 থেকে বেশি, তাই না? এরকমই তো। একটা স্যার যে একটা হচ্ছে ওই যে যেটা 4 নাম্বার বুলেট পয়েন্ট দিয়ে দেয়া
মানে এটা হবে 20-এর বেশি আর 50 পর্যন্ত আর কি, 50-এর বেশি ছাড়াতে পারবে না। হ্যাঁ, তাইলে এখানে আমরা যদি দুইটা কন্ডিশন ব্যবহার করি, তাইলে ওই দুইটা কন্ডিশন যদি হচ্ছে ফলস হয়, তার মানে সেটা হচ্ছে 50,000 থেকে হচ্ছে বেশি। এভাবে আমরা চাইলে কন্ডিশন লিখতে পারি। আচ্ছা স্যার। ঠিক আছে, কারণ যেহেতু আমার পসিবল ইভেন্টই হচ্ছে আসলে হচ্ছে তিনটা, তার মানে দুইটাকে যদি আমরা হচ্ছে ফলস বলি, তাহলে অবশ্যই হচ্ছে থার্ডটা হচ্ছে ট্রু। তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের এক্সট্রা না লিখলেও চলবে, অথবা যদি আমরা লিখিও তাইলেও খুব একটা হচ্ছে প্রবলেম নাই। সেই ক্ষেত্রে কম্বিনেশনটা একটু হচ্ছে বাড়বে, এই আর কি। জি স্যার। ঠিক আছে, এটা তাইলে হচ্ছে করেন এবং যে সলিউশনটা দেওয়া আছে সেটার সাথে মেলানোর ট্রাই করেন, যে আপনাদেরটা কতটুকু সেটার সাথে হচ্ছে অ্যালাইন হয়। এবং এই ক্ষেত্রে আমরা ওই যে যেটা হচ্ছে বললাম, যে যতটা হচ্ছে অপটিমাইজ করা যায় বা যতটা হচ্ছে মিনিমাইজ করা যায় রুলস গুলো, আমরা সেটা হচ্ছে ট্রাই করব। তাইলে আমাদের নাম্বার অফ টেস্ট কেস এটা হচ্ছে কমবে। তা না হলে আননেসেসারি একই জিনিসের জন্য হয়তো আমাদের মাল্টিপল টেস্ট কেস হয়তো লেখা লাগবে। ওই জিনিসটা একটু মাথায় রাখলে হচ্ছে চলবে। আর হচ্ছে কন্ডিশন গুলো আর অ্যাকশন গুলো আমরা হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিকেশনটা যদি খুব ভালোভাবে পড়ি, তাহলে সেখান থেকে এই জিনিসগুলো হচ্ছে সবকিছু চলে আসবে, যে আমাদের নতুন করে কিছু অ্যাজিউম করার আসলে হচ্ছে দরকার নাই। যতটুকু দেওয়া থাকবে সেটার উপর বেস করে যা যা কন্ডিশন আছে সেই কন্ডিশন গুলোই আমরা আইডেন্টিফাই করব। জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আর স্যার রোল কল করতেছি, একটু আনমিউট করে হচ্ছে রেসপন্স করেন। আচ্ছা, আরিফুর রহমান আছেন? ইয়েস স্যার। বিন্দু রানী দাস, Yes, sir. হাসিবুল কবির, আশরাফুল ইসলাম, তামিদ হাসান, ইয়েস স্যার। দীপঙ্কর সরকার, ইয়েস স্যার। মাকিন শাহরিয়ার, ইয়েস স্যার। জাদিদ আহসান, মাহির ফয়সাল, ইয়েস স্যার। মুশফিকুর রহমান, ইরশাদ জাহান, Yes, sir. সাজ্জাদ হাওলাদার, ইয়েস স্যার। নিগা হোসেন, Yes, sir. মামুনাল রশিদ। ইয়েস স্যার, আমার একটু একটা কথা ছিল স্যার। গতকাল আমি ছিলাম, অফিস থেকে জয়েন করেছিলাম, তো রাস্তায় নেমে আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল। আমি ছিলাম প্রথম আধ ঘন্টা পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। আশিকুর রহমান, ইয়েস স্যার। মেহেদী হাসান, রাহুল বিশ্বাস, ইয়েস স্যার। বাইজিদ বিন জাহিদ, মহিউদ্দিন দেওয়ান, প্রেজেন্ট স্যার। চন্দ্রিকা গুপ্ত, সৌরভ জাহান, ইয়েস স্যার। শান্তনু চৌধুরী, ইয়েস স্যার। মারুফ হোসেন, ইয়েস স্যার। আরিফ হাসান। ইয়েস স্যার। স্যার আমারও এরকম একটা প্রবলেম হয়েছিল কালকে, একদম লাস্ট মুহূর্তে আমি ডিসকানেক্ট হয়ে যাই আমার মোবাইলটা শেষ হওয়ার কারণে। পরে ঢুকে আর দেখি ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা, আরিফ হাসান তাই না? জি স্যার। ওকে। নওশিন জেরিন, সাকিব সিজান, ইয়েস স্যার।
মইনুল আলম, আজিজুল হাকিম, দীপা আক্তার, Present, sir. নিসারুল আমিন, শাহ বাইজিদ, ইয়েস স্যার। স্যার আমারও গত ক্লাসে সেম প্রবলেম ছিল স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গেছিল। ওকে, সাবরিন আফরোজ, Yes, sir. এস এম আকাশ, ইয়েস স্যার। রাফিজা ইসলাম, Present, sir. হাসানুল কবির, প্রেজেন্ট স্যার। আশরাফুল ইসলাম, ইয়েস স্যার। জুলেখা বেগম, Present, sir. মোশাররফ হোসেন, রহিমা আফরোজ। কেউ বাদ পড়ছেন? স্যার আমাদের নেক্সট উইকে কি কোনো ক্লাস ক্যান্সেল হবে? স্যার আপনি যে গতকাল বলছিলেন। না, এখন পর্যন্ত না, আচ্ছা স্যার। এখন পর্যন্ত শিডিউল অনুযায়ী হবে বলে আমি আগে জানাবো, না সমস্যা নেই। জি স্যার। তাহলে তো ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে স্যার আমরা ফিজিক্যালি ক্লাস করব ক্যাম্পাসে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেক্সট উইক থেকে অবশ্যই ফিজিক্যাল। জি স্যার। ওকে, ঠিক আছে, আজকে তাহলে শেষ করি। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।